নমস্কার বন্ধুরা, তুলি মিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো দুধ পুলি। এর জন্য লাগবে নারকোল, যা কুড়িয়ে নিয়েছি, 1 বাটি সুজি, হাফ বাটি চালের গুঁড়ো, দুধ, নতুন গুড় এবং ঘি। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সুজি। সুজি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট সুজি ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো এবং সুজি দিয়ে খুব ভালোভাবে 2 মিনিট ভেজে নিতে হবে। চালের গুঁড়ো সুজি ভেজে নেওয়ার পর গরম জল দিয়ে আস্তে আস্তে আমরা মেখে নিচ্ছি। এইভাবে সুজি গরম জল দিয়ে মেখে নিতে হবে। কড়া থেকে ছেড়ে এলে বুঝবেন যে মাখা হয়ে গেছে। তারপর নামিয়ে সামান্য ঠান্ডা করে নিয়ে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি করে নিয়েছি। এরপর আবার গ্যাস অন করে তাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো গুড়। গুড়টাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। এরপর তাতে দিয়ে দেব কোরানো নারকোল। নারকোল দিয়ে গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমাদের পুলির পুর বাছাই করে নিতে হবে। নারকোলের পুর তৈরি হয়ে গেলে আমরা অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর সুজির লেচি থেকে আমরা গোল গোল করে এভাবে বাটির মতন করে নিয়ে তাতে নারকোলের পুর দিয়ে আমরা পুলি গড়ে নিচ্ছি। এমনভাবে গড়ব যাতে পুলি ফেটে না যায় এবং পুর বেরিয়ে না আসে। এভাবে সমস্ত পুলি তৈরি করে নিয়েছি। এরপর আবার গ্যাস অন করে তাতে দুধ বসিয়ে দিয়েছি। দুধ ভালোভাবে জাল দিয়ে আমাদের ঘন করে নিতে হবে। দুধ ঘন হয়ে এলে আমরা গ্যাস অফ করে দেব। তারপর এতে গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গুড় দিয়ে মেশানোর পর আবার গ্যাস অন করে কড়াই আমরা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এরপর দুধ গরম হয়ে ফুটতে শুরু করলে পুলিগুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখবো যাতে পুলি ফেটে না যায়। এরপর পুলি সেদ্ধ হয়ে দুধে ভেসে উঠলেই আমাদের দুধ পুলি রেডি হয়ে যাবে। গরম গরম অথবা ঠান্ডা আমরা পরিবেশন করে দেব। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।